রমজান মাসে ছাত্রদেরকে কোরআন তেলাওয়াত করার কারণে এদেরকে বিশ্ববিদ্যালয় থেকে অনেক অপমানিত, লাঞ্ছিত এবং হয়রানির শিকার হতে হয়েছে। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। এবং আমাদেরকে বারবার কিন্তু রোমান এবং পারসিক, রোমান, বাইজেন্টাইন অথবা মিশরীয় অথবা গ্রিক এই সিভিলাইজেশনের দিকে ফিরে যেতে হবে। তিনি তার বক্তব্যের মাঝে যতগুলো খ্রিস্টানীয় সংস্কৃতির কথা বলেন ততগুলো ইসলামী সংস্কৃতির কথা তিনি বলেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন প্রফেসর আব্দুল বাসিরকে নিয়ে। প্রফেসর আব্দুল বাসিরকে ছাত্ররা পদত্যাগ করিয়েছেন। কেন করিয়েছেন? মূল ঘটনাটি ছিল গত এই 2024 রমজান মাসে কলা বিভাগের ডিন প্রফেসর আব্দুল বাসির সাহেব, তিনি ইসলামের ইতিহাস বিভাগের একজন ছাত্র, কিন্তু ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র হওয়ার পরেও ইসলামী সংস্কৃতির প্রচন্ড বিরোধী তিনি। এবং এই রমজান মাসে যখন ছাত্ররা কোরআন তেলাওয়াত করছে বিশ্ববিদ্যালয়ের মাঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে হামদ নাত করতে তেলাওয়াত করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে তারা করছে, উনি সেখানে ছাত্রদেরকে আর উৎসাহ না দিয়ে বরং ছাত্রদের বিরুদ্ধে সরকারের কাছে এদেরকে জামাত শিবির, জঙ্গি বলে আখ্যায়িত করেছেন। এটা হয়তো তিনি সরকারকে খুশি করার জন্য করেছেন এবং সরকারের কাছে ভালো কিছু পদবি পাওয়ার জন্য এসব কিছু করেছেন, এটা ছাড়া অন্য কোনো কারণ ছিল না। যখন এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে 19 আগস্ট তারা স্যারকে জোর করেও তার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, যেখানে সারা দেশের যতগুলো 5-6টা দায়িত্বশীল ব্যক্তিরা ছিল, 5-6টা দায়িত্বশীল বলতে এখন প্রশ্ন আসে যে অনেক ভালো ভালো জায়গার বড় বড় ব্যক্তিরাও তো পদত্যাগ করিয়েছেন, তাহলে তারা কি তারা কেন পদত্যাগ করেছেন? প্রশ্ন আসতে পারে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুর রশিদ সাহেব, তিনি কেন পদত্যাগ করিয়েছেন? তিনি কেন পদত্যাগ করেছেন সেটা আলোচনা আসার পরেও তিনি ভালো ভালো কাজগুলো করেছেন, এটাও যেমন সত্য, ঠিক অনুরূপভাবে ওনার ব্যাপারে অনেকেই অনেক মন্তব্য করছেন এবং ওনার ব্যাপারে অনেক কথা বলছেন। এগুলো আসলে তদন্ত করার বিষয়, আসলে এই ঘটনাগুলো সত্য নাকি মিথ্যা। তো আমরা এই যে প্রফেসর আব্দুল বাসির, তিনি রমজান মাসে ছাত্রদেরকে কোরআন তেলাওয়াত করার কারণে এদেরকে বিশ্ববিদ্যালয় থেকে অনেক অপমানিত, লাঞ্ছিত এবং হয়রানির শিকার হতে হয়েছে। এই ছাত্ররাই আবার এই স্যারকে পদত্যাগ করিয়েছেন এবং তার সামনে কোরআন তেলাওয়াত করিয়েছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين أليس الله بأحكم الحاكمين ما شاء الله ما شاء الله। আচ্ছা, আমরা এখন বিনা ব্যাখ্যায় চলে যাব। কোরআন তেলাওয়াত করিয়ে তাকে এটা বুঝাতে চেয়েছেন, দেখেন কোরআন তেলাওয়াতের ক্ষমতা এটা চিরস্থায়ী, আর স্বৈরাচারী এবং মানুষের টাকার ক্ষমতা এবং রাজনীতির ক্ষমতা এটা হচ্ছে অস্থায়ী। আল্লাহ, বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্বেষ এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ রয়েছে, তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের অন্তর ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দাও। আমিন। এবং আরেকটি ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হলো এই প্রফেসর আব্দুল বাসির, তার নামের অর্থটা খুবই সুন্দর। বাসির শব্দের অর্থ দ্রষ্টা। বাসির আল্লাহ তাআলার 99টি গুণবাচক নামের একটি নাম। এবং এই আব্দুল বাসির স্যারের কিছু প্রশংসিত কার্যাবলী হচ্ছে, তিনি ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র হয়েও তিনি খ্রিস্টানদের পদতুষ্ট দালাল। কিভাবে আমি বলছি এই কথাটা? তিনি তার বক্তব্যের মাঝে যতগুলো খ্রিস্টানীয় সংস্কৃতির কথা বলেন ততগুলো ইসলামী সংস্কৃতির কথা তিনি বলেন না। এটাই খুবই দুঃখজনক। তারা যদি, এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা যদি ইসলামিক সংস্কৃতির পক্ষে কথা বলতেন, তাহলে ওই সমস্ত গ্রিক সাম্রাজ্য, গ্রিক সংস্কৃতি, বেজেন্টানীয় সংস্কৃতি, তারপরে এই রোমানীয় সংস্কৃতি সবগুলো মাটির তলে পড়ে যেত, ইসলামী সংস্কৃতিগুলো এগিয়ে যেত। কিন্তু তারা বক্তব্যের ক্ষেত্রে তারা সব সময় ওই রোমানীয় সংস্কৃতি, বেজেন্টানীয় সংস্কৃতি, গ্রিক সংস্কৃতি এগুলো নিয়ে কথা বলে, কিন্তু ইসলামিক সংস্কৃতি নিয়ে কোনো কথা তাদের ভিতরে নাই।
থাকলেও তারা হয়তোবা কথার জন্য কথা বলে, কিন্তু ছাত্রদেরকে ওই দিকে অনুপ্রাণিত করে না। যদি অনুপ্রাণিত করত তাহলে রমজান মাসে ছাত্ররা কোরআন তেলাওয়াত করার অপরাধে বিশ্ববিদ্যালয়ে তারা হয়রানির শিকার হতে হতো না। ক্ষমতা চিরস্থায়ী নয়, এটাই প্রমাণ করেছে। দর্শক, আপনারা দেখুন এই প্রফেসর রমজান মাসে কি করেছে, এবং এটা দেখুন তার বক্তব্যের মাঝে তিনি কিভাবে খ্রিস্টানদের সংস্কৃতির পক্ষে কথা বলেন, কিন্তু ইসলামী সংস্কৃতির পক্ষে তার মুখ থেকে কথা শোনা যায় না।